আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি ভালো আছি। তো আপনাদের মাঝে কিছু কথা উপহার দিতে চাই। আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে এবং কি প্রতি মুহূর্তে তিনি কাজে রত আছেন। যেমন কাউকে সম্মান দান করা, আবার কাউকে অপমানিত করা, আবার কাউকে নবসৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা, আবার কাউকে বা মৃত্যু দান করা ইত্যাদি তিনি কাজে রত আছেন সর্বক্ষণিক। যখন মরুভূমিতে উট চালক কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আত্মচিৎকার করে বলে, হে আল্লাহ। যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্ত বলে ওঠে, হে আল্লাহ। আবার দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনে যখন দরজা বন্ধ দেখা দেয় তখন তিনি বলে, হে আল্লাহ। এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ। যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে, হে আল্লাহ। বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্য পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে, তখন আপনি ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ। সকল ভালো কথা, একান্ত অনুনয় বিনিময়, নিরপরাধী আখি জল এবং বিপদগ্রস্তদের সাহায্য প্রার্থনা সবই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায় ভাই। কোনো চিন্তার কোনো অভাব নেই। অভাব অনটন এবং বিপদ আপদের সময় দুহাত দু চোখ তার দিকে প্রসারিত হয়, জিহ্বা তার সমুধর কণ্ঠে জপে আল্লাহ সুবহান আল্লাহ ওয়া তাআলা। কতই না উত্তম ও উৎকৃষ্ট তিনি, কতই না মহান। যখন আমরা তাকে স্মরণ করি ভাই, তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, ইসলামী বিশ্রাম নেওয়া এবং বোধশক্তি জেগে ওঠে। আল্লাহর নাম সুন্দরতম নাম, বিশুদ্ধতম নাম, বর্ণে একটি সংযোজন এবং সর্বাধিক মূল্যবান একটি শব্দ। আল্লাহ তাআলা বলেন, তুমি কি এমন কিছু জানো বা চেনো যা তার অনুরূপ? আবার বলতেছেন, তার মতো কিছুই নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যখন পরম সমৃদ্ধি, শক্তি, সত্তা, মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয় ভাই, সব সার্বক্ষণিক মনে হয়।